সোমবার নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির, আর তার আগে জোট ফর্মুলা দিলেন হুমায়ুন কবির। 22টা আসনের মধ্যে 9টি আসনেই তিনি লড়বেন বলে জানিয়েছেন। 9টি আসনে আমি লড়বো, কংগ্রেস চাইলে ছাড়বো 9টি আসন। 3টি আসন ছাড়বো সিপিএম কে, 1টি আসন আইএসএফ কে, আর না হলে তৃণমূলকে হারাতে বিজেপিকে রুখতে একাই লড়বো বলে জানিয়েছেন হুমায়ুন কবির। রেজিনগরে সভাস্থল পরিদর্শনের পর জোট ফর্মুলা দিলেন হুমায়ুন কবির। সেলিম সাহেবকে আমরা সিপিএমের 3টে সিট ছাড়বো মুর্শিদাবাদে, আইএসএফের একটা সিট ছাড়বো, চলে 4টে, আর বাকি থাকে 18টা। আমি 9 সিটে লড়বো, আমার মনোনীত যে প্রার্থী তারা 9টা সিটে লড়বে, আমি সহ। আমি রেজিনগর লড়বো, আমি আর একটা সিটেও লড়তে পারি, এক্সিস্টিং ভরতপুর বা বেলডাঙ্গা, সেটা পরে ঘোষণা করব। 2টো সিটে লড়বো, দুটোতে তো আর থাকা যাবে না, একটা রিজাইন দিয়ে দেবো, একটা সেখানে জিতবো। যে 2টো সিট লড়বো, মুর্শিদাবাদে 2টো সিট রিজার্ভ সিট 3টে বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 18টা সিটের যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর 9টা কাকে দিতে চাইছেন? 9টা অধীরবাবুকে ছাড়বো, তারও মাস ভ্যালু আছে এই জেলায়। সে যদি প্রকৃতপক্ষে টিএমসির বিরোধিতা, বড় বড় লম্বা চওড়া লেকচার মারে, কিন্তু আসল জায়গায় বোঝা যাবে যদি সে আমাদের জোটে আসে, তাহলে তার জন্য ওয়েলকাম। হুমায়ুন কবির 3টি আসন ছাড়বেন সিপিএম কে। সিপিএম কি করবে, কি বলেছেন মোহাম্মদ সেলিম, দেখুন। আমরা একটা বামফ্রন্টের মধ্যে কি আসন রফা হবে সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে থাকবে, টিকে থাকবে এবং লড়বে, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। তো এটা ঠিক, যদি বিজেপি এবং তৃণমূলকে শূন্য করতে চায়, একথা যা বলেছে, এটা আজকে রাজ্যের মানুষের কথা। আমি আগে বামপন্থীরা আলাপ আলোচনা করছি, তারপরে বামফ্রন্টে জানুয়ারি মাসে গোড়া আলোচনা হয়ে গেলে তারপরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টিকে থেকে লড়াই করবে মাটি কামড়ে, তাদের সঙ্গে কথা বলবো। হুমায়ুন এখনো তার দল তৈরি করেনি, দলের সঙ্গে তো আলোচনা হবে, আগে দল তৈরি করুক, তারপর তো দেখবো সেই দলের কর্মসূচি কী, সিদ্ধান্ত কী, মনোবাঞ্ছা কী, তার উপর নির্ভর করে আলাপ আলোচনা কীভাবে হবে। পশ্চিমবঙ্গে এসআর এবং এসআরকে কেন্দ্র করে এসআর পরবর্তী যে ঘটনা প্রবাহ পশ্চিমবঙ্গের মানুষের মনে যে পরিবর্তন এনে দিয়েছে, তাতে হুমায়ুন কবির ওর দলের নেত্রী যারা যারা আছে তারা সবাই বুঝে গেছে এইখানে আর বেশি দিন নেই। তার ফলে তারা তাদের মতো করে কে কার সঙ্গে জোট করবে, জোটবদ্ধ হয়ে বিজেপিকে ঠেকাবে, তার প্ল্যানিং তারা করবে। হুমায়ুন কবির সিপিএম এর সঙ্গে জোট করবে, কংগ্রেসের সঙ্গে করবে, অনেক লোকের সঙ্গে করবে বিজেপিকে হারানোর জন্য। এটাই খুব স্বাভাবিক আছে। কোনো শান্তিকামী মানুষ 30% 70% বিশ্বাস করে না। যদি 30 আর 70% বিশ্বাস করতো, তাহলে ওর জোট করার দরকার পড়তো না। যদি এরকমই হতো যে 70%, তাহলে আবার সিপিএম কংগ্রেস এইসব ধরার দরকার পড়তো না। কারণ বুঝে গেছে 70% তো আর কাজ হবে না, কারণ 70 আর 70 নেই। তারাও আজকে এসআর পরবর্তী ঘটনা প্রবাহের কারণে তারা আমাদের দিকে অনেকে এসছে। নদিয়ার তাহিরপুরে আজকে প্রধানমন্ত্রীর জনসভা ছিল, যদিও কুয়াশার কারণে সভাস্থলে পৌঁছতে না পারায় অডিও বার্তায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখেন। আর এই সভায় যোগ দিতে আসার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 3 জনের। রানাঘাটের তাহিরপুর এবং বাতকুল্লা স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কা লাগে এবং সেই সময় মোদীর সভায় আসার পথে ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হলো। এছাড়াও আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত এই 3 জনই মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। আর এদের মধ্যে শক্তিনগর হাসপাতালে গিয়ে শেষ শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। মোদীর সভায় আসার পথে আজকে ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হলো। যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের বাড়িতে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে শক্তিনগর হাসপাতালে গিয়ে মৃতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। রানাঘাটের তাহিরপুর এবং বাতকুল্লা স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কা লাগে। প্রধানমন্ত্রী জনসভায় তারা যোগ দিতে আসছিলেন। ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। যে 3 জনের মৃত্যু হয়েছে প্রত্যেকেই মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তো হঠাৎ শুনতে পেলাম যে মারা গেছে, এবার বাথরুমে গেছে বলছে, তাই আমি তো জানি না সঠিক। আমি তো এখানে আছি, ও সেখানে আছে, এবার যা ব্যবস্থা নেবার প্রশাসন নেবে। আমার ছেলেটা আছে নাবালক,
দুজনে এসেছিল, ওরা বলি গেল হ্যাঁ যে কি চাইছেন? সাহায্য করবো তাই বলি গেল। এখান থেকে মৃত সংবাদ এইটুকুই শুনছি, তাছাড়া আদার্স কিছু আমরা তো জানি না, বাড়িতেই ছিলাম। দুজন, এই পাশাপাশি দুজন আর একটা আহত, তিনজন। বেরিয়েছিল বাড়ি হ্যাঁ? কালকে কখন বেরিয়েছিল? ওরা বেরিয়ে গেছে 10টার পর। আরে বাবা, আমি যখন যাই তখন 10টার পরেই বেরিয়ে গেছে গাড়ি। আর বাবা তার একা যায়নি, মেম্বারও গিয়েছিল, সবাই গিয়েছে। মোদির সভায় হ্যাঁ, মোদির সভাতে গিয়েছিল। মোদিকে এবং ভালোবাসতো এবং ওকে দেখবো করেই গিয়েছিল। মৃতদের পরিবারের বক্তব্য আপনারা শুনলেন। তিনজন তারা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসছিলেন এবং সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। मुझे ये भी जानकारी मिली है कि रेल स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं, मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে আসার সময় যে দুর্ঘটনা ঘটে, যে ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, এই ট্রেন দুর্ঘটনা নিয়েও মৃত্যু নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। মুর্শিদাবাদের বড়োয়ায় একদিকে মৃতদের বাড়িতে পৌঁছানো তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে কৃষ্ণনগরের হাসপাতালে গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা এই তিনজন আজ তাদের বাড়িতে গেলেন তৃণমূল নেতৃত্ব, আর অন্যদিকে কৃষ্ণনগরের হাসপাতালে গিয়ে মৃতদের পরিবারকে শেষ শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। সবারই হবে, আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের দলের নির্দেশে আমরা এখানে এসেছি। তৃণমূল নেতৃত্ব তারা আজকে একদিকে মৃতদের বাড়িতে পৌঁছে যান। মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা এরা, তাদের বাড়ির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানেই আজকে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছে যান যে তিনজনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনায়। এই যে পরিবার, একজনই উপার্জনকারী হয়েছে গোপীনাথ দাস, এবং তার বয়সও খুব অল্প, 30 বছর বয়স। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে তার স্ত্রী, এবং একজন উপার্জনকারী এই সংসারে। আমরা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় নেতৃত্ব এবং ডেভিড দার নির্দেশে আমরা এখানে এসেছি। আমাদেরকে বলেছে আপনারা তাড়াতাড়ি যান ওখানে এবং মানুষের পাশে থাকেন, সে যে দল করুক না কেন। আমরা মানুষের পাশে থাকবো, পশ্চিমবাংলার মানুষ এবং আমাদের বড় ব্লকের মানুষ। আমরা সব রকম সহযোগিতা করব এই দুর্ঘটনা প্রবণ এই মৃত্যু পরিবারের পাশে আমরা থাকি। আমাদের 3 জন মৃত্যু হয়েছে, একজন ইনজুরি আছে, আরও 2 জন এখানে মশরডা হয়েছে একজন, আর 2 জন হচ্ছে সাবলদহে একজন ইনজুরি আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।